দেখুন ডাল মাখা একদম রেডি। আমি আলাদা করে কোনো নুন দিই না, কারণ ডালটা সেদ্ধ করার সময় যে নুনটা দিয়েছিলাম ডালের সাথে তাতেই পুরো মাখানোটা হয়ে গেছে। এক্সট্রাভাবে আর কোনো আমাকে নুন দিতে হয় না। দেখুন আমার ডাল মাখা একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর মুখে রুচি না থাকলে একবার এইভাবে ডাল মাখা করে দেখবেন। অনেকেই তো মুসুর ডাল মাখা খেয়ে থাকেন, কিন্তু এই খেসারি ডাল মাখাও যে এত সুন্দর লাগতে পারে সেটা একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আপনারা অনেকেই অনেক রকম ডালের ভর্তা খেয়ে থাকবেন, কিন্তু এই ডালের ভর্তা কতটা যে টেস্টি আর কতটা সুস্বাদু হয় সেটা আজকে আপনাদেরকে করে দেখাবো। এই ডালটাকে আমরা বলে থাকি খেসারি কলাইয়ের ডাল। দেখুন এটাকে খেসারি কলাইয়ের ডাল বলে থাকি আমরা। আপনারা কি বলে থাকেন কমেন্টসে অবশ্যই জানাবেন। এই ডালের আজকে ভর্তা করে আপনাদেরকে দেখাবো। প্রথমে ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য এইরকম জলেতেই রেখে দেব। ভর্তা বানানোর জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে এই গোটা লঙ্কাগুলোকে মাঝখান থেকে হালকা করে ফাটিয়ে নিয়ে ভেজে তুলে নেব। ওই তেলের সাথে সামান্য তেল অ্যাড করেছি, তাতে দিয়ে দেব সামান্য জিরে, পোস্ত। জিরে পোস্তটা ভাজা ভাজা হলে, হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একই সাথে দিয়ে দেব থেঁতো করা রসুন। এবার সমস্ত উপকরণ একসাথে ভাজব। দেখুন পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজ রসুন ভাজাটাকে নামিয়ে নিয়েছি। ভাজা লঙ্কাটার মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে সেদ্ধ করতে দেব। ডালটা এবার সেদ্ধ করতে দিয়েছি, এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই অবস্থাতেই এতে দিয়ে দেব নুন। নুন দিয়ে দিয়েছি। এতে দেব, নুনের সাথেই দেব সামান্য পরিমাণে হলুদ। একদম অল্পই দেব হলুদটা। নুন হলুদ সব দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। জলটা পরিমাণ মতোই দিয়েছি। এই ডালেতেই ডালটা সেদ্ধ হবে সেই আন্দাজেই আমি জলটা দিয়েছি। একদম জল এই ডালের মধ্যেই শুকিয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে, সেই আন্দাজেই আমি জলটা দিয়েছি। এবার এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, এটা এবার সেদ্ধ হতে দেব।
ডালের জল শুকিয়ে এসেছে, যে বাদবাকি যে জলটা রয়েছে এটাও পুরো একবারে শুকিয়ে নেব। দেখুন ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যে জলটা রয়েছে সম্পূর্ণ শুকিয়ে নেব। সম্পূর্ণ জল শুকিয়ে গিয়েছে দেখুন। এবার এটাকে নামিয়ে নেব। এবার ডালটাকে মাখিয়ে নেব। ডালের সাথে দিয়ে দেব আগে থেকে সে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, জিরা, পোস্ত, সেটা দিয়ে দেব। ভাজা পেঁয়াজ রসুন মাখিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কাটা কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটাকেও ডালের সাথে ভালো করে মাখবো। দেব ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার এই ভাজা লঙ্কাটাকে আর কাঁচা সর্ষের তেলটাকে একসাথে ডালের সাথে মেখে নেব। দেখুন ডাল মাখা একদম রেডি। আমি আলাদা করে কোনো নুন দিই না, কারণ ডালটা সেদ্ধ করার সময় যে নুনটা দিয়েছিলাম ডালের সাথে তাতেই পুরো মাখানোটা হয়ে গেছে। এক্সট্রাভাবে আর কোনো আমাকে নুন দিতে হয় না। দেখুন আমার ডাল মাখা একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর মুখে রুচি না থাকলে একবার এইভাবে ডাল মাখা করে দেখবেন। অনেকেই তো মুসুর ডাল মাখা খেয়ে থাকেন, কিন্তু এই খেসারি ডাল মাখাও যে এত সুন্দর লাগতে পারে সেটা একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই ডাল মাখা। যদি আপনাদের এই ডাল মাখা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে একবার এইভাবে অবশ্যই ডাল মাখা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা তো এই ডালটাকে খেসারি ডাল বলে থাকি, আপনারা এই ডালটাকে কি বলে থাকেন, আপনারা কি বলেন এই ডালকে অবশ্যই কমেন্টসে জানাবেন।